Ladies first. Wait. Wait. Count करो. Ready? 1, 2, 3. चलो. হ্যালো এভরিওয়ান। সো আবার একটা নতুন ফুল ভিডিও নিয়ে চলে এসেছি। হ্যাঁ, তোমাদের সাথে বলেছিলাম শেয়ার করব আমি কোথা থেকে কি আমাদের এঙ্গেজমেন্টের শপিং করছি সেগুলো। তো জানি ভিডিওটা আমি পরে আপলোড করছি সব কিছু মিটে যাওয়ার পর। সো তোমরা দেখো। আর আজকে সকালবেলা উঠেই দেখি প্রচণ্ড বৃষ্টি। এখন বাজে 7:30। আমি পুরো রেডি হয়ে গেছি, গাড়ি আসবে, আমরা বেরোবো। আজকে মেনলি যাচ্ছি কলকাতায়, আজকে মেন জিনিস মানে ড্রেস দেখার জন্য। কিন্তু বাইরে প্রচণ্ডই বৃষ্টি হচ্ছে আমি যখনই কোথাও যেতে যাই অ্যাজ ইউজুয়াল। সো চলো। আমরা বেরিয়ে গেছি, কিন্তু গাড়ি আসবে এখন ভরসা, বাড়ির সামনেও আসবে না। ব্রেকফাস্ট করতে দাঁড়িয়েছি এখন, এরপর টানা যেতে হবে। তো আমরা নিয়ে নিয়েছিলাম রুটি তড়কা, আর তার সাথে কাঁচা পেঁয়াজ আর লঙ্কা তো ম্যান্ডেটরি। তো আমরা ব্রেকফাস্ট করতে বসে গেছি। আর এদিকে সম্রাটও সেম জিনিস নিয়ে নিয়েছে, আর কাকিমা আলাদা পরোটা নেবে বলে ওয়েট করছিল। সো ফাইনালি আমরা মেন কাজে পৌঁছে গেছি, তো যেটার জন্য তো ড্রেস জুয়েলারি দুটোই একবারে নিয়ে নিয়েছি। হ্যাঁ, ভিডিওতে আমি ড্রেসটা একদমই দেখাইনি। আমি মেনলি যে ড্রেসটা নিয়েছিলাম বড়বাজার স্টোর, সেটা ছিল হচ্ছে ওমিওর, যেটা গাং ফ্যাশনেরই একটা ব্রাঞ্চ, তোমরা অনেকে জানো। তো আমি এটা ভিডিওর পর জায়গাটার নাম তোমাদের কাছে রিভিল করছি। তো নেক্সট আমি বাকি সমস্ত জিনিস যেখান থেকে আমার ভালো লেগেছে আমি সেখান থেকে পারচেজ করার চেষ্টা করি। না থাকার মেন রিজন বৃষ্টি। এরপর আমরা চলে গেছিলাম মানি স্কোয়ারের নায়িকা স্টোরে। তো ওখানে আমার কিছু কসমেটিক্স অ্যান্ড মেকআপ প্রোডাক্টস কেনার ছিল, তো আমি সেগুলোই দেখছিলাম। আর সম্রাটও একটু সাজেস্ট করছিল কোনটা নেব না নেব। ও কিছু বুঝুক না বুঝুক, ও কিন্তু আমায় সাজেস্ট করে, ও আমায় অলওয়েজ সাপোর্ট করে, এটা আমি সবসময় বলি। তো ওখান থেকে আমরা বেরিয়েছি, তখন বাজে প্রায় 5:30 মতো। আর আমাদের পারচেস করা হয়েও গেছিলো মেকআপ। তারপর আমরা চলে এসেছিলাম এয়ারপোর্টের কাছে, এয়ারপোর্ট ধাবায়। তো এর হিস্ট্রিটা আমি অন্য একদিন বলবো, ওখানে প্রচুর একটা হিস্ট্রি হয়েছিল। যাই হোক, সেখানে আর কোনো ভিডিও করিনি। তো তারপর যথারীতি আমরা বাড়ির দিকে রওনা হই। তো এটা ছিল মেনলি ডে 1। তো বাড়ি ফেরার পথে হঠাৎ মনে হলো যে টাইম যখন হাতে রয়েছে, আমরা বাড়ি ঢোকার সময় একবার জুতোগুলো দেখে নিতেই পারি। তো সেই জন্য সেই ভেবেই খুব কাছে, বাড়িরই খুব কাছে একটা জুতোর দোকান আছে, তো সেখানে আমরা চলে গেছিলাম। আর আমরা সবার ফার্স্টে মা, কাকিমা, বোন এদের জুতোগুলোই পছন্দ করছিলাম যে ওরা কি নেবে না নেবে। তো কাকিমা আর মায়ের ফাইনালি এখান থেকে একটা পছন্দ হয়েছিল। আমার সোনারা সম্রাটের এখানে কোনো জুতো পছন্দ হয়নি। তো আমরা ভাবলাম যে ঠিক আছে, আমরা পরে দেখে নিচ্ছি, আগে বাড়ির তো সবার নেওয়া যাক। তো সেটাই ফার্স্টে আমরা চুজ করেছিলাম। আর কাকিমার মায়ের জুতো ফার্স্ট দিন কেনা কমপ্লিটও হয়ে গেছিলো। হাই এভরিওয়ান। তো আজকে আবার ডে কত আমি জানি না, সেগুলো পরে আসবে। তো আজকে যাচ্ছি মেনলি মায়েরদের শাড়ি কিনতে, বাবার পাঞ্জাবি কিনে নিয়ে চলে এসেছি। তো সেটা ভিডিও করা হয়নি। তো এবার শাড়িটা দেখা যাক। চলো। के खिलाड़ी खेलता
আর তোমাদের বলে রাখি, তোমরা ফেসবুক, ইউটিউব, প্রচুর সোশ্যাল মিডিয়াতে শান্তিপুরের শাড়ির একটা আলাদাই নাম শুনতে পেয়েছো। তো আমার বাড়ি শান্তিপুর আর আমি শাড়ি কিনতে যাবো না, এটা কি হতে পারে? আর এই স্টোরটা ছিল আমার নিজের ফ্রেন্ডের, ওদের নিজেরই এই এত বড় স্টোর, এই যে এত কালেকশন দেখছো আর আমার সামনে। আমি জাস্ট বলেছিলাম আমি সিল্কের ওপর শাড়ি নেব, ও এত কালেকশন দিয়ে দিয়েছে আমি নিজেই ভাবতে পারছি না যে আমি কোনটা ছেড়ে কোনটা চুজ করব। যদিও মেনলি দেখা হচ্ছিল দুই মায়ের জন্য, কিন্তু তাও একটা হয় না, মায়ের শাড়ির ওপর মেয়েদের একটা আলাদাই লোভ থাকে। তো তোমরা যদি কেউ শান্তিপুরে পারচেস করতে চাও তো আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। জোরে বলো। তোমার নাম কি? আমার নাম শান্তি দত্তে। তুমি, তোমার বাড়ি কোথায়? ওই ওইখানে বলে কোনখানে বাড়ি? কোনখানে? শান্তিপুর। সো ফাইনালি বাড়ি চলে এসেছি আর এই যে সব শাড়ি কমপ্লিট কেনা। তো এগুলো তোমরা পরে দেখতে পারবে, যেদিন যে কারণে কেনা, যে অনুষ্ঠানের জন্য কেনা, যখন পড়বে। সো আই থিঙ্ক তোমরা জানো কেন পড়বে। তো কিনে আমরা বাড়ি চলে এসেছি। তো আজকে এই কাজ ছিল, মিটিয়ে নিয়েছি। আর শপিং ভিডিও তো এই অবধি। আরও ছোট ছোট প্রচুর অর্নামেন্টস অনলাইনে আমি প্রচুর কিছু পারচেস করেছিলাম। তো তোমাদের কারোর কোনো কিছু লাগলে, কোনো লিঙ্ক লাগলে আমাকে অবশ্যই কমেন্ট করো, আমি সেগুলোর জন্য আবার দরকার হয় আলাদা করে ভ্লগ বানাবো। সো বাই।